আপনার ভাগ্য খারাপ, কপাল খারাপ, পৃথিবীতে তিনটি আলামত বা চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন। তো যখন আপনার কপাল খারাপ হয়ে যাবে, যখন তকদিরে দেখবেন যে খারাপ কিছু, তখন আপনি কি করবেন? সাহায্য চাইবেন। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আমরা রয়েছি, কিছু জিনিস আমরা ওই নিজের হাতের কামাই অর্জন করি, উপার্জন করি, তারপরে এই বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে যে সমস্ত বিপদ আপদগুলো আসে, এগুলো কিন্তু মানুষের হাতের কৃতকর্মের ফল। এখন বিপদ আপদ আসলেই কি মানুষ ধরে নিবে যে সে তার কৃতকর্মের কারণে বিপদ এসেছে বা গজব স্বরূপ তার বিপদ এসেছে? ক্ষেত্র বিশেষে এমনটা হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে পরীক্ষা স্বরূপও হতে পারে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কখনো কখনো আমি তোমাদেরকে এমন জিনিস দিয়ে পরীক্ষা করি, বিষয় মিনাল খৌফ, যার ভিতরে থাকবে ভয়, অলজু, ক্ষুধার যন্ত্রণা, অনাকসিম মিনাল আমওয়াল, ফসল ফলাদি, সম্পদ সন্ততি বিনষ্টকরণ, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে জীবনের বিনাশ, ফসলের বিনাশ, অবশ্যই সাবিরিন, সর্বাবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন কথা হচ্ছে, পৃথিবীর বুকে কিছু মানুষ আছে যাদের ভাগ্য ভালো, কিছু মানুষ রয়েছে যাদের ভাগ্য খারাপ। কাদের ভাগ্য খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে তিনটা আলামত বা চিহ্ন পাওয়া যায় যাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ। তারা কারা? মিলিয়ে নেন এর মধ্যে আপনি আছেন কিনা। এক নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতুস সু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসৎ নারী। অসৎ নারী, অসৎ নারী বলতে কে? অসৎ স্ত্রী, অসৎ আপনার জীবন সঙ্গী, অসৎ আপনার লাইফ পার্টনার। কত বড় কথা একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি বিবাহ করে আর বিবাহের পরে দেখে যে তার স্ত্রীটা অসৎ, তাহলে আসলে তার কপাল খারাপ। এখন আপনি বলবেন যে এটা তো আমার নসিবে লেখা ছিল, এই জন্য এই মেয়ে আমার এসেছে। বিবাহের ক্ষেত্রে অনেক মানুষ ইস্তেখারা করে না। বিবাহের ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে না। বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করে না। কি দেখে? মেয়ের সম্পদ আছে কিনা, বাপের কয় বিঘা সম্পত্তি আছে, মেয়ের দাদার কি আছে, চাচার কি আছে, মেয়ের বাড়ি কয়তলা, মেয়ে দেখতে সুন্দর